গরমে প্রাণ ঠান্ডা করার জন্য যদি এই রকম জুস থাকে তাহলে গরমটা এনজয় করাই যায়, কি বলুন, তাই না? এই গরমে কিন্তু আমরা প্রত্যেকেই কোল্ড ড্রিঙ্ক কিংবা বাড়ির বানানো যে কোনো শরবতের ওপর খুব ভরসা করে থাকি। আর এখন যা গরম পড়েছে, ওআরএস কিংবা নর্মাল জল বা শরবত সারাক্ষণ মানুষ খেয়ে থাকে। এবার ধরো বাচ্চারা অনেক সময় আছে যারা কিন্তু জল একদমই খেতে চায় না, তাদের জন্য একটু শরবত বানিয়ে দিলে তারা বেশ খুশি মনে খাবে। আর সেরকমই একটা শরবত রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ, তোমরা তো আম পোড়া আমের শরবত খেয়েছো, আম পানার শরবতও খেয়েছো। আজকের এই শরবতটা পুরো কাঁচা আমের শরবত বানানো হচ্ছে। তো এই কাঁচা আমের শরবত বানানোর জন্য লাগবে মাত্র কয়েকটি উপকরণ, যেখানে থাকবে চিনি, নুন, আম আর একটু গন্ধরাজ লেবু। এখানে একটু আমের সাথে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা বেশ ভালো লাগবে। তো প্রথমেই আমটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে আমটা কেটে নিন। এবার এই আমটা ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। চেষ্টা করবেন আপনারা যাতে আমের আঁঠি না বসে সেই রকম আম নেওয়ার। তাহলে কি হবে, টকের পরিমাণটাও একটু হলে কম হবে। আর তার সাথে সাথে বলবো, যদি কাঁচা মিঠে আম হয় তাহলে কিন্তু এটা করে কোনো লাভ নেই, এটা টক আমেই বেশি ভালো লাগবে। আর এই দেখো, এবার আমগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে মিক্সির বোলে দিয়ে দিলাম। মিক্সিং বোলে দিয়ে এর সাথে আরও কয়েকটি উপকরণ আমরা অ্যাড করে দেবো, যার মধ্যে রয়েছে চিনি। পরিমাণ মতো চিনি দেবেন, কারণ কাঁচা আমের মধ্যে একটু টক ভাবটা বেশি থাকে, যার জন্য পরিমাণ মতো চিনি। আর তার সাথে নুন। যারা ব্ল্যাক সল্ট খেতে পছন্দ করে না তারা সাদা নুনটাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে সাদা নুন অল্প আর একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিলেই ভালো হয়। এবার মিক্সিং বোলটা ঘুরিয়ে নিলেই রেডি সুন্দর এই ব্যাটারটা। আর এইটা দেখো, গ্লাসের মধ্যে 1 চামচ থেকে 2 চামচ করে দিয়ে যখনই বাড়িতে আত্মীয় আসুক বা কেউ আসুক এটা বানিয়ে রেখে দিতেই পারো। বাড়িতে কেউ এলে গ্লাসের মধ্যে গুলে দিয়ে দিন। এই গরমে আমের ফ্লেভারটা উপভোগ করবে, সাথে কিন্তু গরমটা এক নিমেষে মনে হবে একটু হলেও কমে গেল। আর এখানে আমরা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করব। আর দেখো, এটা দেওয়ার পর অল্প একটু লেবু চিপে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা গন্ধরাজ লেবু, তাই ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ হবে, সেটা তো দেখেই বুঝতে পারছো। আর এর সাথে কয়েকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমরা চাইলে জলজিরা পাউডার দিতে পারো। আমরা এখানটায় জিরে গুঁড়া ব্যবহার করেছি, এটা কিন্তু ভাজা জিরে গুঁড়া। তো এই ভাজা জিরে গুঁড়া তোমরাও দিও, তাহলে দেখবে টেস্টটা একদম অসাধারণ হয়ে উঠবে। আর যদি পুদিনা পাতা দিতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু গন্ধরাজ লেবু ব্যবহার করেছি তাই পুদিনা পাতাটা এখানে অ্যাড করলাম না। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়া, যেটা আগে থেকেই করা হয়েছিল, সেটা দিয়ে দিলাম। আর এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিন। টেস্ট করে মনে হলো আরও একটু নুন লাগবে, তো সেই বুঝে আরও অল্প একটু নুন দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করিয়ে এর মধ্যে একটার মধ্যে আমরা ব্যবহার করব ফুড কালার। দোকানের মতো সুন্দর কালার আনার জন্য ফুড কালার তো অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে রঙটা আনা একটু মুশকিল। যেহেতু আমটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এখানে 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করছি। কালারটা দেখো কত সুন্দর আসবে। দুটো কালারের ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। এইরকমভাবে যদি বাড়িতে বানিয়ে খাও, গরম কিন্তু এক নিমেষে চলে যাবে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য গেলেও শরীরটা বেশ ভালো লাগবে, এটুকু বলতে পারি। আর উপরে দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটি আইস কিউব। শুধু তো বন্ধুরা, আজকের এই কাঁচা আমের শরবত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর নতুন নতুন এরকম সামার ড্রিঙ্কের অনেক ভিডিও নিয়ে আসছি, তার জন্য চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।